অন্যের ব্যালটে সিল, এজেন্টকে 6 মাসের কারাদণ্ড। এদিকে ওবায়দুল কাদেরের ছোট ভাই সহ 3 জনের ভোট বর্জন। জানাবো তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তি আওয়ামী লীগে। বেনজিরের আলাদিনের চেরাগ, বিদেশে থাকা সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক। এবং সর্বশেষ জানাবো শেষ বয়সে ইভিএম মেশিনে ভোট দিতে পারিছি, এটাই বড় পাওয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্যের ব্যালটে সিল, এজেন্টকে 6 মাসের কারাদণ্ড। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগে মোহাম্মদ ফজলুল হক নামের এক পোলিং এজেন্টকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে 10,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী AK শামসুদ্দিন জেহানের পোলিং এজেন্ট মোহাম্মদ ফজলুল হক অবৈধভাবে গোপন কক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করেন। পরিদর্শনে গিয়ে তখন হাতে নাতে ধরে ফেলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম। এরপর তিনি উপজেলা নির্বাচন বিধিমালা 2013 এর 78 বিধিতে দোষী সাব্যস্ত হওয়ায় 6 মাসের কারাদণ্ড এবং জরিমানা করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্তকারীদের ছাড় দেওয়া হবে না। তাই অবৈধভাবে গোপন কক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় ফজলুল হককে হাতে নাতে ধরা হয়। তারপর বিধি অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ওবায়দুল কাদেরের ছোট ভাই সহ 3 জনের ভোট বর্জন। জোরপূর্বক এজেন্ট বের করে দেওয়া, এজেন্ট ফর্ম ছিঁড়ে ফেলা, কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী সাদাত সহ 3 জন। তিনি চলমান ভোট স্থগিত এবং পুনরায় নির্বাচনের তফসিল দাবি করেছেন। প্রার্থীদের অভিযোগ, সকাল 8টার আগে মেয়র কাদের মির্জা ও তার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে এজেন্টের কাগজ ছিঁড়ে ফেলে কেন্দ্র থেকে বের করে দেয়। তিনি নিজে মেয়র হয়ে সকাল 8:30টার মধ্যে ব্যালটে সিল মেরে বাক্স ভরি করেন। প্রশাসনকে জানানোর পর তারা কোনো ব্যবস্থা নেয়নি। ভোটের পূর্ব রাতে মোটরসাইকেল বাহিনী বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোটাররা যেন কেন্দ্রে না আসে সেজন্য আতঙ্ক সৃষ্টি করে। ওবায়দুল কাদেরের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী সাদাত হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পুনরায় তফসিল ঘোষণা ও নির্বাচন দাবি করে বলেন, প্রার্থী হয়ে আমি নিজেও ভোট দিতে পারিনি। মেয়র কাদের মির্জা ও তার ছেলে তাশিক মির্জা আমাকে ভোট দিতে দেয়নি। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তি আওয়ামী লীগের। ভোটার উপস্থিতি আশানুরূপ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে দায়িত্বপ্রাপ্ত নেতারা। উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীক নৌকা রাখেনি আওয়ামী লীগ। বিএনপি বিহীন নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়ে মাথায় রেখে দলীয় প্রার্থীতা উন্মুক্ত রাখা হয়, কিন্তু প্রথম 2 ধাপে ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ায় একরকম অসুস্থতে পড়েছে ক্ষমতাসীনরা। এমন পরিস্থিতিতে আজ অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার হতে জাতি ভোট কেন্দ্রে উপস্থিত হন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে দলটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এদিকে তৃতীয় নির্বাচনে দলীয় সংসদ সদস্যদের প্রভাব বিস্তার ও নিজেদের মধ্যে সংঘাত সহিংসতার ঘটনা রোধ করতে আজও নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। দলের কেউ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক কাছে দাবি করে বলেন, প্রথম 2 ধাপে ভোটার উপস্থিতি অনেক ভালো ছিল। আশা করছি তৃতীয় ধাপে নির্বাচনে সেই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। ভোটাররা কেন্দ্রে যাবে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরো বলেন, কৌশলগত কারণে এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়নি। প্রতীক না থাকায় নির্বাচনে প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয়েছে, ফলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। মনে রাখতে হবে, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কাজে নির্বাচনে দলের একাধিক প্রার্থী প্রতিযোগিতা করলেও দলের অভ্যন্তরে বিভেদ বিভাজন সৃষ্টির সুযোগ নেই। তবুও নির্বাচনে কেউ যেন বিশৃঙ্খলা ছড়িয়ে না পড়েন, সে বিষয়গুলো দলের দায়িত্বপ্রাপ্তরা নির্বাচন পর্যবেক্ষণে করবেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, তৃতীয় ধাপে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। প্রথম 2 ধাপের চেয়ে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে। সাধারণ ভোটাররা স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এছাড়া কিভাবে ভোটার উপস্থিতি বৃদ্ধি করা যায় তা নিয়ে কাজ করা যাচ্ছে। তবে দলের কেউ যদি নির্বাচনের প্রভাব বিস্তার করেন এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করেন, অবশ্যই তাকে সাংগঠনিক শাস্তির আওতায় নিয়ে আসা হবে। 8ই মে প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের নির্বাচনে ভোট
কারচুপি, কেন্দ্র দখল, ফলাফল ঘোষণা সহ নানা অনিয়মের প্রশ্ন তোলেন পরাজিত প্রার্থীরা। নির্বাচনের আগে পরে অনেক স্থানে সংঘাত সহিংসতার ঘটনা ঘটে। 21 মে দ্বিতীয় ধাপে নির্বাচনে ভোটের মাঠে একই চিত্র দেখা যায়, বৃদ্ধি পায় সহিংসতা ও হতাহতের ঘটনা। কেন্দ্র দখল, প্রভাব বিস্তার সহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে অনেক সংসদ সদস্যদের বিরুদ্ধে। এমন পরিস্থিতির মধ্যেই সারা দেশের 87 উপজেলায় তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের 22 উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তৃতীয় ধাপের নির্বাচনের সংকট সহিংসতার সংখ্যা করা হচ্ছে। বিএনপি-বিহীন নির্বাচনে পর্যাপ্ত ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তি রয়েছে আওয়ামী লীগের। দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 37.57%। এর আগে প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 34.10%। দুই ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগের নানা উদ্যোগ কাজে আসেনি। আজ তৃতীয় ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। বেনজিরের আলাদিনের চেরা, বিদেশে থাকা সম্পদ অনুসন্ধানেও নেমেছে দুদক। দেশের সম্পদ অনুসন্ধান চলার মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক। বিশেষ করে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ অন্যান্য দেশে তাদের কি পরিমাণ সম্পদ রয়েছে সেসবের খোঁজও নেওয়া হচ্ছে। দুদকের 3 সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটির প্রধান হাফিজুল ইসলামের সই করা চিঠি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। জানতে চাইলে দুদক কমিশনার মোহাম্মদ জহুরুল হক বলেন, শুধু দেশের সম্পদই নয়, আমরা বিদেশে থাকা সম্পদের বিষয়ে তথ্য সংগ্রহ করছি। তিনি আরো বলেন, যদি সম্পদ অবৈধ হয় তাহলে আদালত ট্রাস্টের অনুকূলে তা বাজেয়াপ্ত করতে পারবেন। এজন্য অনুসন্ধান পর্যায়ে তারা করা হয়েছে, কারণ ফ্রিজ না করলে এসব সম্পদ হস্তান্তর হওয়ার শঙ্কা রয়েছে। দুদকের পক্ষ থেকে বিদেশি সম্পদের খোঁজ নিতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে নীতিমালা প্রণয়ন ও সমন্বয়কের দায়িত্ব পালন করে BFIU। সংস্থাটি এগমেন্ট গ্রুপ নামের একটি ফোরামের সদস্য। ওই ফোরাম বিশ্বের 170টি দেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে গঠিত, যারা অর্থ পাচার ও সন্ত্রাস ও অর্থায়ন সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করেন। 2013 সালে এগমেন্ট গ্রুপের সদস্যপদ পায় BFIU। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা সহ তাদের 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন দুর্নীতি দমন কমিশন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তলবের এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী 6 জুন তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তাদের 2 মেয়ে হলেন ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজির। তবে আরেক মেয়ে জাহরা জেরিন বিনতে বেনজির নাবালিকা হওয়ায় তাকে তলব করা হয়নি। শেষ বয়সে ইভিএম মেশিনে ভোট দিতে পারিছি, এটাই বড় পাওয়া। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হয়ে এ ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। 2টি উপজেলায় মোট 151টি ভোট কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকালে সরজমিনে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নে PSL মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও হাবুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, সেখানে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে কেন্দ্রের সামনে ভোটারদের লাইন। 8টা বাজার সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ শুরু হয়। লাইনে অপেক্ষমান ভোটাররা একে একে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান শুরু করেন। পুকুরিয়া গ্রামের বাসিন্দা নারায়ণ লঙ্কার বলেন, 60 থেকে 65 বছর বয়সে প্রথম ইভিএমে ভোট দিলাম। ভোট খুব ভালো লাগছে। শেষ বয়সে ইভিএম মেশিনে ভোট দিতে পারিছি, এটাই অনেক বড় পাওয়া। নীলকণ্ঠ গুপ্ত নামের এক ভোটার বলেন, ভোট শুরু হওয়ার আগে লাইনে দাঁড়িয়েছিলাম। ভোট শুরু হলে বুথে ঢুকে ভোট দিয়ে চলে এসেছি, কোনো ঝামেলা হয়নি। পুকুরিয়া গ্রামের নারী ভোটার স্মৃতি সরকার বলেন, কোনো রকম ঝামেলা ছাড়াই ভোট দিয়েছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। PSL মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মধুসূদন দাস বলেন, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, কোনো সমস্যা হচ্ছে না। কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। হাবুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সেকেন্দার আলী বলেন, ভোট গ্রহণের শুরুতে মেশিনে একটু সমস্যা হচ্ছিল, পরে সেটা ঠিক হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা হচ্ছে না, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। এই কেন্দ্রে মোট ভোটার 2040 জন। বাঘারপাড়া উপজেলার চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং অভয়নগর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন সহ 2 উপজেলায় মোট 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।